নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের চাকরি সংক্রান্ত ভিডিওতে আপনাদের দেখাবো যে আধার সেবা কেন্দ্রে প্রত্যেকটা জেলায় যে আধার সেবা কেন্দ্র রয়েছে, সে আধার সেবা কেন্দ্রে যে অপারেটর সুপারভাইজার নিয়োগ করছে, সেই সংক্রান্ত ব্যাপারে আজকের ভিডিওটি হতে চলেছে। তো আপনারা দেখুন, কিছু জেলাতে আপাতত ছেড়েছে এবং সেগুলো আবেদনও করতে পারছেন আপনারা। 30/6 লাস্ট ডেট আছে। সেই ব্যাপারে বিস্তারিত আজকের ভিডিওতে দেখে নিই। দেখুন, আমি যে ওয়েবসাইটে রয়েছি সেই ওয়েবসাইটটা হচ্ছে আধার ওয়েবসাইট, এবং এখানে যে পোস্টটার ব্যাপারে, যে পোস্টটা নিয়োগ করা হবে সেটা হচ্ছে সিএসসি নিয়োগ করবে। সিএসসি জব পোর্টাল যেটা থাকে, সেই সিএসসি জব পোর্টাল। আমি সেই লিঙ্কে চলে যাচ্ছি। এটা হচ্ছে সেই লিঙ্ক। নিয়োগটা করছে সিএসসি, নিয়োগকারী সংস্থা। সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন সিএসসি লোগো আছে। আমি আগেই বললাম নিয়োগটা করছে সিএসসি। এই যে সিএসসি লোগো, কমন সার্ভিস সেন্টার। আর এখানে লাস্ট ডেট দেখুন, এখানে 30/6/2025। পিরিয়ড অফ টাইমিং দেখুন, 1 বছর কিন্তু দেওয়া আছে। ভালো করে বুঝে নেবেন এটা। এই যে 1 বছর, 1 বছরের জন্য অ্যাপয়েন্ট হবে। লাস্ট ডেট 30/6/2025। আর ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্টে নিচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন এখানে। তবে একটা কথা বলি, যে এখানে কিন্তু নিয়োগ হতে গেলে বা অ্যাপ্লাই করতে গেলে এনশিওর হয়ে নেবেন বা আপনারা কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের আধার সুপারভাইজার অথবা অপারেটর সার্টিফিকেট আছে। কারণ সেখানে যে নিয়োগটা করবে সেটা হচ্ছে আধার সুপারভাইজার, যে সার্টিফিকেট যারা আছে তাদের জন্যই আশা করছি। কারণ আধার সেবা কেন্দ্রে সুপারভাইজার বা অপারেটর না হলে কিন্তু ওদের কোনো অ্যাপয়েন্টমেন্ট করাবে না খুব সম্ভব। তো যাই হোক, আমি বিস্তারিত এখানে দেখি কি কি দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের 4টা ডিস্ট্রিক্টে আপাতত নিয়োগ চলছে। আশা করছি সম্পূর্ণ ডিস্ট্রিক্টেই, 23টা জেলাতেই আমাদের নিয়োগটা হবে। এখানে আপাতত দেখুন, মেদিনীপুর ইস্ট এখানে একটা আছে, দার্জিলিংয়ে একটা আছে, ঝাড়গ্রামে দুটো আছে, দিনাজপুর উত্তর দিনাজপুরে দুটো আছে। তো আপনারা কিন্তু শুধুমাত্র যে এই সমস্ত এলাকারই আবেদন করতে পারবে তা কিন্তু নয়। যে সমস্ত ডিস্ট্রিক্টে ছাড়েনি তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এই সমস্ত ডিস্ট্রিক্টে ভাগ করা নেই যে এই ডিস্ট্রিক্টেরই লোক হতে হবে বা এই ডিস্ট্রিক্টেরই ক্যান্ডিডেট হতে হবে। আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারেন। মিনিমাম এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন কিছু দেখুন, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য আধার অপারেটর সুপারভাইজার ইন আধার সেবা কেন্দ্র আস্ক আন্ডার সিএসসি গভর্নমেন্টস সার্ভিস ইন্ডিয়া লিমিটেড। এটা কিন্তু একটা আন্ডারটেকিং সংস্থা সিএসসি, এবং ভরসাযোগ্য সংস্থা। নেম অফ দ্য পোস্ট আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্টের যেগুলো আস্ক কেন্দ্র হয় বা আধার সেবা কেন্দ্রগুলো হয়, সে আধার সেবা কেন্দ্রে আস্ক যে সুপারভাইজার হয় সেটা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন, যদি 12 পাস হন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এই যেখানে 12 পাস। আর যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু 2 বছরের আইটিআইটা লাগবে। আর কি বলেছে, ম্যাট্রিকুলেশন উইথ 3 বছরের পলিটেকনিক। যদি মাধ্যমিক হয়ে থাকেন 3 বছরের পলিটেকনিক পাস করে থাকলেও হবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ আধার অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট ইস্যুড বাই টেস্টিং অথরিটি এজেন্সি অথরাইজড বাই ইউআইডিএআই ফর ডেলিভারিং আধার সার্ভিস। এই যে আমি একটু আগে যে কথাটা বললাম, আধার সুপারভাইজার সার্টিফিকেট না থাকলে কিন্তু হবে না। অনেক ইউটিউবার দেখেছি আমি, আগে বলে দিল এই পদ আছে এই পদ আছে, কটা পদ আছে সেটা বলছে না। আমি কিন্তু আগেই আপনাদেরকে দেখালাম যে এই কটা পোস্ট আছে। যদি চাকরি দরকার পড়ে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। তবে তার সঙ্গে এটাও আপনাকে দেখতে হবে যে কি ক্রাইটেরিয়া আছে। আপনি ক্রাইটেরিয়া শুনে নিলেন, যদি আপনার অ্যাপ্লিকেবল হয় আপনি করবেন, না হলে করবেন না, বা ভিডিওটি দেখবেন নাহলে দেখবেন না। আপনাদের যাদের সুপারভাইজার সার্টিফিকেট আছে বা চিন্তা ভাবনা করছেন যে সুপারভাইজার সার্টিফিকেট করবেন, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে পারেন পুরোপুরি কিভাবে করবেন। আর যদি মনে করেন যে না, আমার এই জব দরকার নেই, অথবা আপনি সুপারভাইজার সার্টিফিকেট করবেন না, তাহলে ভিডিওটা স্কিপ করে যান বা ভিডিওটা দেখতে হবে না আপনাকে। তো যারা চাকরি চাইছেন বা সুপারভাইজার সার্টিফিকেট করতে চাইছেন বা এই সমস্ত জবের প্রতি রিলেটেড বা আপনাদের ইচ্ছে আছে খানিকটা ডেটা এন্ট্রি জব,
আর জবটার ব্যাপারে আমি ভালোভাবেই জানি, কারণ আমি যে মালদাতে বিলং করছি সেখানে যে আধার সেবা কেন্দ্র ছিল সেখানে আমি অনেক দিন ধরে আমার পরিচিত ছিল। সেই ক্ষেত্রে বলছি ওখানে কিন্তু আপনাদের জবের ধরনটা কম্পিউটারিস্ট জব। আপনাকে বসে বসে আপনাদের কম্পিউটারে কাজ করতে হবে। বিভিন্ন জায়গা থেকে আপনাদের লোক আসবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সেই অ্যাপয়েন্টমেন্ট যারা আসবে তাদের আধার কার্ডের কাজগুলো আপনাকে করতে হবে। ধরুন নতুন এনরোলমেন্ট করবেন বা আপডেট করবেন, এই সমস্ত কিছু করতে হবে। আপনাদের লাঞ্চ টাইম থাকে, ব্রেক টাইম থাকে, সব কিছুই থাকে, শিফটিং থাকে। আজকে ধরুন আপনি জব প্রেফারেন্স করলেন বা আপনি আজকে জব করলেন, কালকে আপনি একটা শিফটে কাজ করলেন। দুটো শিফটে সাধারণত কাজ হয়। আজকে একটা শিফটে কাজ হলো, সকাল সকাল 9:30 9:10 থেকে শুরু হয়, 9:10 থেকে শুরু হয়ে 4:05 অবধি কাজ হয়। এর মধ্যে দুটো শিফটে কাজ হয়। সেই রকম শিফট অনুসারে কিন্তু আপনাদের কাজ হবে, কিন্তু আপনাদের ডিউটি শেষ হবে কিন্তু 8 ঘন্টা পরই। অর্থাৎ এই 8 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের ব্রেক টাইম আছে আর লাঞ্চ টাইম আছে। তো আপনারা যারা ভাবছেন যে আবেদন করবেন, অবশ্যই আবেদন করুন। এজ ক্রাইটেরিয়া 18 বছরের উপরে হলেই হবে। এই দেখুন এখানে 18 বছরের উপরের কথা উল্লেখ করে দিয়েছে। 18 ইয়ার্স এজ অর ও অ্যাবাভ দিয়ে দিয়েছে। এরপরে নিচের দিকে দেখুন, নিচের দিকে কি আছে। এখানে একটা জিনিস লিখে দিয়েছে, মিনিমাম ওয়েজেস অফ দ্য রেসপেক্টিভ স্টেট সেট ফর সেমি স্কিল্ড ম্যান পাওয়ার। অর্থাৎ এখানে ম্যান পাওয়ার থাকলে খুব সুবিধা, এই কথাটা উল্লেখ করেছে। যাক, সেটা না থাকলেও চলবে। ম্যান পাওয়ার কিসের উপরে সেটা ভালো করে বুঝবেন, স্কিলের উপরে। স্কিলের উপরে বলতে তো আপনার যদি কম্পিউটারাইজড এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে খুব সুবিধা। শুড হ্যাভ বেসিক কম্পিউটার ইজ স্কিল, এই দেখুন এখানে দিয়েছে। আপনাদের যদি কম্পিউটার স্কিল থাকে বা কম্পিউটার নলেজ থাকে সেক্ষেত্রে আপনার খুব সুবিধা হবে। এবার সবচেয়ে নিচের দিকে দেখুন অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই নাও, এই যে অপশনে দেখতে পাচ্ছেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেখুন কি আসছে। আপনার স্বল্প কিছু ডকুমেন্ট এখানে চাইছে। দেখুন কি আছে, নেম চাইছে, মোবাইল নাম্বার চাইছে, ইমেল আইডি, প্যান কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, স্টেট, ডিস্ট্রিক্ট, হাইস্ট কোয়ালিফিকেশন, টোটাল এক্সপিরিয়েন্স ইন ইয়ার, অর্থাৎ যেটা ম্যান পাওয়ারের কথা বলেছে, এক্সপিরিয়েন্স ডেটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটারে যদি থাকে সেটা উল্লেখ করতে বলেছে। রেসিডেন্ট অফ স্টেট, ডিস্ট্রিক্ট, রেসিডেন্স অফ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং আছেন। আপলোড রিজম, অর্থাৎ একটা বায়োডাটা আপলোড করতে হবে। এই যে দেখুন আধার সুপারভাইজার সার্টিফিকেট মাস্ট, এটা ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এবার আধার সুপারভাইজার সার্টিফিকেট আপনারা কোথায় পাবেন? আধার সুপারভাইজার সার্টিফিকেট প্রোভাইড করে NSEIT, একটা সংস্থা আছে। সেই সংস্থা কিন্তু আধার সুপারভাইজার সার্টিফিকেট প্রোভাইড করে। সেখানে একটা এক্সাম দিতে হয়, এক্সামটা খুব টাফ হয় না। আধার সংক্রান্তই, আধার এনরোলমেন্ট সংক্রান্ত একটা প্রশ্ন হয়, আপডেট সংক্রান্ত একটা প্রশ্ন হয়। সেই প্রশ্ন 100 মার্কের প্রশ্ন হয়। সেক্ষেত্রে আপনি যদি 40 মার্কের উপরে পান অপারেটর সার্টিফিকেট পাবেন, যদি 60 মার্কের উপরে পান তাহলে সুপারভাইজার সার্টিফিকেট পাবেন। তো আমি সেই সংক্রান্ত ভিডিও পরের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। আপনাদের কিন্তু পরীক্ষা দেওয়াটা মাস্ট, অবশ্যই পরীক্ষা দিতেই হবে। আর এই অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু আধার সুপারভাইজার সার্টিফিকেট অবশ্যই আপনাকে থাকতে হবে। তারপর আপনারা এখানে মেল ফিমেল চুজ করবেন, মেল ফিমেল উভয় অ্যাপ্লিকেবল। ক্যাপচাটা দেবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন, আর কিছুই নেই এখানে। তো আমি আবার রিপিট করছি, আপনাকে আধার সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট থাকতে হবে। সেকেন্ডলি একটা রিজিউম আপনাকে বানাতে হবে। আমি এর আগে ভিডিওতে দেখেছি রিজিউম কি করে বানাবেন। রিজিউমটা বানিয়ে নিয়ে সেক্ষেত্রে এখানে আপলোড করে দেবেন সফট কপি পিডিএফ আকারে। এই যে দেখুন পিডিএফ আকারে চাইছে, আর এখানে আপনাকে এটাও পিডিএফ আকারে আপলোড করতে হবে 1 MBর মধ্যে। এই ফাইলটাও 1 MBর মধ্যে চেয়েছে। আপনারা যে কোনো ডিস্ট্রিক্টের যদি অ্যাপ্লিক্যান্ট হন আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই তার জন্য। যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন অবশ্যই আবেদন করুন, কারণ আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরির অবস্থা খুব সংকটে আছে। আপনারা আবেদন করতে পারেন। আর যদি ভালো লাগে আপনাদের এই জবটা, তো সুপারভাইজার সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করে, সময় তো আছে এখানে 30 তারিখ অবধি সময় আছে, আজকে হচ্ছে 13 তারিখ আপনার। তো অবশ্যই NSEIT যদি সার্টিফিকেট আজকে অ্যাপ্লাই করুন, তাহলে কালকেই হয়তো আপনার পরীক্ষার ডেট পড়ে যাবে।
আপনারা পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট প্রোভাইড করে দেবে। পরীক্ষা দিয়ে যে 2-3 দিন ওয়েট করবে তা কিন্তু নয়, সঙ্গে সঙ্গে সার্টিফিকেট প্রোভাইড করবে এবং সেটা অনলাইনে দেখতেও পাবেন আপনি। পরীক্ষাটা দিয়ে সার্টিফিকেট নিয়ে সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তবে তার জন্য কিন্তু কিছু ফিস পেমেন্ট করতে হয়, সেটা ভেবে নেবেন। 400 থেকে 500 টাকা মতো ফিস পেমেন্ট করতে হয় সার্টিফিকেটটা পাওয়ার জন্য। তো যে সমস্ত ডিস্ট্রিক্টে এখনো ছাড়েনি, আশা করছি খুব শীঘ্রই ছেড়ে দেবে। সমস্ত ডিস্ট্রিক্টে এটা আছে। শুধু এই যে 4টা ডিস্ট্রিক্ট, সেই 4টা ডিস্ট্রিক্ট যে আছে এটা কোনো বাধ্যবাধকতা নেই এখানে। এখানে 4টা ডিস্ট্রিক্ট, প্রথমে তো শুধু বীরভূম ছিল, বীরভূমটা বাদ দিয়ে এখন বাকি 4টা ডিস্ট্রিক্ট দিয়েছে। এরপরে হয়তো বাকি ডিস্ট্রিক্টগুলো যোগ করে দেবে। বাকি ডিস্ট্রিক্টে যারা আছেন, বিলং করছেন, তাদেরকে অবশ্যই বলবো আপনারা ধৈর্য ধরে থাকুন। অবশ্যই আপনাদের জন্য ছাড়বে এই পোস্টটা। তো ভিডিওটা আর বড় করছি না, এমনিতেই বড় হয়ে গেছে। তো আপনাদের কাছে পুনরায় আবেদন করব, যদি আমার ভিডিওতে আপনারা প্রথমবার হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। আর যারা ফেসবুকে দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।